আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি টিভির পর্দায় মাহে রমাদানের এই সুন্দর সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সঙ্গে আছি মুফতি আলামিন খান এবং আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ ডক্টর মোহাম্মদ নিয়ামতুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি টিভির স্টুডিওতে। আপনাকেও অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে এবং টিভি পরিবারকেও যারা আমাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সুযোগটুকু করে দিয়েছে। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, চমৎকার আয়োজনে আপনারা বরাবরের মতো আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহু তাআলা। দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করতে চাই রমাদানুল কারীমের আমরা একেবারে শেষ দিকেই প্রায় চলে এসেছি। আমরা সাদাকাতুল ফিতর এবং যাকাত নিয়ে কথা বলতে চাই। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ একটি বিধান। এই যাকাতের মাধ্যমে কিভাবে সমাজের অবহেলিত মানুষগুলোকে সচল করা যায়, কিভাবে বেকার দূর করা যায়, বেকারত্ব দূর করে সমাজকে সুন্দর করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে অতিথির কাছ থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। শেখ, যাকাত কেন্দ্রিক শুনতে চাই। যাকাতটা কিভাবে দিলে সমাজের মানুষ বেশি উপকৃত হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে মাহে রমজান দান করেছেন এবং রমজানকে ইবাদত এবং তাআতের মাস হিসেবে তিনি পরিগণিত করেছেন। আমরা রমজান মাস আসলেই স্বাভাবিকভাবে আমরা সকলেই যে সমস্ত ইবাদতবন্দি করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে যাকাত এবং ফিতরা আমরা আমল করে থাকি, বের করে থাকি। তো মোহতারাম, আপনি জিজ্ঞাসা করেছেন যাকাতের বিষয়ে, কিভাবে যাকাত দিলে আর যাকাতের মূল লক্ষ্য উদ্দেশ্য হাসিল হবে, তথা যাদের উদ্দেশ্যে আল্লাহ বা যাদের জন্যই যাকাত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তারা পেয়ে সে কীভাবে উপকৃত হবে, সে বিষয়টি আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সমস্ত ইবাদতবন্দি করতে বলেছেন সবগুলোর মধ্যে রয়েছে মহান তার হিকমত লুকায়িত। তার ভিতরে অন্যতম একটি যাকাত। যাকাত শুধুমাত্র এটি একটা শুধু দিয়ে দিতে হবে তেমনটি না, এটি একটি ফরজ বিধান। যিনি যাকাত আদায় করবেন তিনি ফরজিয়ত বিধান হিসাবেই করবেন, যেহেতু কুরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা বহুবার যাকাতের কথা উল্লেখ করেছেন। এমনকি যতবারই নামাজের কথা বলেছেন প্রায় তার পাশাপাশি যাকাতের কথা বলেছেন। এটি একটি শরীয়তের একটি মূল, ইসলামের মূল স্তম্ভ এবং এই যাকাত একটি ফরজ বিধান। আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন তাদেরকে যাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন, আর যাদের মাল নেই তারা সেই নির্দেশের আওতামুক্ত। তবে সদকা হিসাবে যে কোনো মানুষই তার দান সাদকা করতে পারে। তো যাকাত আদায় করার সময় বা যাকাত যিনি প্রদান করবেন তিনি অবশ্যই এই জিনিসটি খেয়াল রাখবেন যে আমি ফরজ বিধান আদায় করতেছি, এর দ্বারা যাদের জন্য আল্লাহ তাআলা যাকাত বিধান দিয়েছেন, যাদের উপকারের এবং যাদের উদ্দেশ্যে, তারা কিভাবে উপকৃত হবে। সেই ক্ষেত্রে সেটা পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে। যেহেতু আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব ব্যক্তি প্রথমে চেষ্টা করবে সে যাকাত আদায় করার জন্য। যদি সেটি সামষ্টিকভাবে, সামাজিকভাবে কোনো জায়গায় যাকাতের অর্থকে একত্রিত করে সেখান থেকে ব্যয় করেন এবং সেখানে এর দ্বারা চিহ্নিত বা তালিকাভুক্ত যে সমস্ত গরিব মিসকিন রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যদি বেশি উপকৃত হয় তারা সেভাবে আদায় করতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে যদি একটা যাকাতের বিধান থাকে, সেখানে যাকাত সংগ্রহ করা হলে সেখানে আর্থসামাজিক অনেক উন্নয়নের কাজে যাকাতের অর্থ ব্যবহার করতে পারবেন এবং সেক্ষেত্রেও অনেক উপকার হবে বলে আমি মনে করি। বারাকাল্লাহু ফিক। শেখ, যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সমাজের কোন শ্রেণীর এবং কাদেরকে যাকাত দিলে তারা বেশি উপকৃত হবে এবং কাদেরকে দেওয়াটা আসলে উত্তম, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবার ভিতরে স্পষ্ট কয়েকটি খাত বলে দিয়েছেন। আমার মনে হয় সেটি বিশ্লেষণ করলেই আমরা সেই উত্তর পেয়ে যাব। আল্লাহ তাআলা তিনি বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ইলা আখিরিল আয়াতিল কারীমা।
আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমার ভিতরে 8 শ্রেণীর ব্যক্তি বা 8 শ্রেণীর লোকদের কাছে জাকাত পৌঁছে দেওয়ার বিধান তিনি দিয়েছেন। তিনি এটা নির্দিষ্ট করে দিয়েছেন, যেহেতু ইন্নামা শব্দ দ্বারা এখানে মুফাসসিরিনগণ আলেম ওলামা কেরাম বর্ণনা করেন যে এখানে 8 শ্রেণীর মধ্যেই আমরা যে শ্রেণী লোকদের খুঁজতে চাই সেখানে পাওয়া যাবে। তার ভিতরে সবচেয়ে বেশি মুহতাজ এবং মুখাপেক্ষী এবং পাওয়ার অধিকার যারা আল ফুকারা, যেহেতু আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের নামে উল্লেখ করেছেন। এজন্যই সমাজের মধ্যে যারা বেশি দরিদ্র লোক তাদের কাছে খুঁজে খুঁজে জাকাত পৌঁছে দেওয়া। এরপরে আছে ফুকারা ওয়াল মাসাকিন এবং মিসকিন। এখানে মিসকিন এবং ফকিরের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ফকির বলতে আসলে নিঃস্ব, যার কিছু নেই, আর মিসকিন বলতে যার কিছু রয়েছে কিন্তু সেও অভাবী মানুষ। তো ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা, এবং তদরূপ জাকাতের এই কার্যকারী রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে করতে গেলে কিছু লোকের প্রয়োজন আছে, অফিসের প্রয়োজন আছে। এগুলো কার্যক্রম পরিচালনার জন্য একটা অংশ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াল আমিলিন আলাইহা, অর্থাৎ এর যারা সাথে জড়িত তাদেরকেও জাকাতের ফান্ড থেকে তাদেরকে অর্থ প্রদান করা যাবে। ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নব মুসলিম, অথবা কেউ কোনো মুফাসসিরিন বলেন এরা হয়তো ইসলাম গ্রহণ এখনও করে নাই কিন্তু করবে, এরকম 2টা পর্যায়ে হতে পারে। তাদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া যেতে পারে, যেহেতু তারা অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলে তাদের আর্থিক প্রয়োজন আছে, তাদের ঘর নির্মাণের প্রয়োজন আছে ইত্যাদি বিভিন্ন বিষয়, সেখানে তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি, রিকাব বলা হয় যারা ঋণগ্রস্ত ব্যক্তি। এখানে ঋণগ্রস্ত ব্যক্তি আপনার সেটা একবারে গরিব হতে হবে তা না, এমন ঋণ হয়তো সচ্ছল ব্যক্তি কিন্তু এমন ঋণে পড়ে গেছেন যে সে তার ঋণ থেকে উত্তোলনের তার উপায় নেই, জাকাতের অর্থ নেওয়া ছাড়া। এমত অবস্থায় তাদেরকেও ঋণ পরিশোধের জন্য জাকাত প্রদান করা যাবে। ওয়াল গারিমিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফি রিকাব, যারা আপনার সমাজের মধ্যে দাস দাসী রয়েছে, দাসত্ব থেকে বা দাস থেকে তারা মুক্ত হওয়ার জন্য, স্বাধীন হওয়ার জন্য তারা অর্থ সংগ্রহ করে জাকাতে সংগ্রহ করে। এখন তো দাস প্রথা বর্তমানে নেই, এক্ষেত্রে এই খাতটা যারা বিশেষ করে অনেক সময় বিভিন্ন মুক্তিপণ প্রদান করতে হয়, আমরা জানি হয়তো আমরা দেখি বিভিন্ন সাগরে জেলেরা মাছ ধরতে গিয়েছে তাদেরকে জিম্মি করে রাখা হয়, আটকিয়ে রাখা হয়। এই ক্ষেত্রে এই খাতে এটি ব্যবহার করা যায় কিনা? প্রথম কথা, দাস প্রথা হয়তো আমাদের দেশে অথবা আশেপাশে আমাদের সমস্ত দেশগুলোতে হয়তো এটা কম আসে, কিন্তু যেহেতু কোরআন এটা বিধান আসছে, একটা সময় এটা তো ছিল, আমরা জানি আরবে এই বিধানটা ছিল, দাসের এটা ছিল। তো যেটা আপনি বললেন যে কারো অধীনস্থ যে জিম্মি করে রাখে কাউকে, জিম্মি থেকে মুক্ত হওয়ার জন্য সে মুক্তিপণ হিসাবে বা কিছু হিসাবে এটা দিয়ে, মূলত একটা মানুষ কারো অধীনস্থ রয়েছে সেখান থেকে স্বাধীন হওয়ার জন্য এই প্রক্রিয়াটা আল্লাহ নির্ধারণ করেছেন। জি, সেক্ষেত্রে প্রদান করা যাবে। এমনিভাবে আল গারিমিন আলাইহি ওয়াল ফি সাবিলিল্লাহ ওয়াবনে সাবিল, 7ম নাম্বার পর্যায়ে হচ্ছে যারা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। জি, অনেক মুফাসসিরিন কিরাম এই তাফসীর করেছেন, অর্থাৎ আল্লাহর দ্বীনের জন্য যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে এটা খরচ করা যাবে, নেওয়া যাবে। তবে এখানে কোনো ব্যক্তি জড়িত হয়ে সচ্ছল ব্যক্তি সেখানে টাকা অর্থ বা সরাসরি বেতন নেওয়া যাবে না। তবে এখানে দ্বীনের জন্য যদি, যেমন দ্বীনের যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তবে মসজিদে কখনোই জাকাতের টাকা দেওয়া যাবে না। তবে কোনো কোনো মাদ্রাসা যেখানে এতিম গরিব লালিত পালিত হয়ে থাকে তাদের খরচ করা হয়। এই কথাটি এখন কেউ কেউ বলছেন যে মাদ্রাসায় এতিমদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না, কেউ কেউ এখন বলছে না ইদানিং। আসলে এই কথাটা কতটা যুক্তিসঙ্গত? মাদ্রাসা দেওয়া আর এতিমদের দেওয়ার মধ্যে পার্থক্য আছে। এই যদি আমি চিহ্নিত করে নিই, আমরা এই বিষয়টি ক্লিয়ার শুনবো, কিন্তু একজন দর্শক যুক্ত আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে আপনার মাসালাটি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সুরজি থেকে বলছিলাম। হুজুর, আমার 2টা প্রশ্ন আছে। বলুন বোন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ফেতরা টাকাটা কি আমার বোনকে দিতে পারবো? আমার বোনের খুব সমস্যা, মানে অনেক দিন এনে দিন খায়, এরকম পরিস্থিতি, কাজ না করলে খাইতে পারে না। তাহলে আমার যে ফেতরা কিছু টাকা, ওটা আমার বোনকে দিতে পারবো কিনা? আর 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে, আমরা এই যে ইসলামী অনুষ্ঠান, তারপরে খবর ভালো কিছু দেখি, এটা দেখে তাসবিহ তেলাওয়াত হবে কিনা? এই 2টা আমার প্রশ্ন। সঙ্গেই থাকুন বোন মুহতারাম। প্রথম প্রশ্ন ছিল যে ফিতরার টাকা, আমরা যদি সেম কথা বলি, জাকাত কিংবা ফিতরা বা আমাদের স্বাভাবিক এই দানগুলো
নিজের বোন কিংবা ভাই একেবারে কাছের মানুষ যদি থাকেন, তারা নিডি মানুষ, তাদেরকে দেয়া যাবে কিনা? কাছের মানুষ এখানে দুই ধরনের। একটা হচ্ছে যাদের জন্য দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন যে তাকে উপার্জন করে খাদ্য প্রদান করতে হবে, সহযোগিতা করতে হবে, যেমন পিতা মাতা, স্ত্রী, সন্তান, এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে না। আর যাদের তাকলিফাত কারো উপরে নেই, যেমন বোন, আমার এক বোন প্রশ্ন করলেন যে আমার গরিব বোনকে আমি জাকাত অথবা ফিতরার টাকা দিতে পারবো কিনা, সেই ক্ষেত্রে জাকাত এবং ফিতরার টাকা গরিব বোনকে দেওয়া যাবে, গরিব ভাইকেও দেওয়া যাবে, এবং এটা কিন্তু উত্তম। জি, এবং তাদেরকে দেওয়ার সময় এই কথা জাকাত বা ফিতরার টাকা উল্লেখ না করে তাদেরকে হাদিয়া দিচ্ছে, হাদিয়া হিসেবে জরুরি না বলা, না বললো যেহেতু উনি নিয়ত করে দিয়েছেন, এটা আল্লাহ মনের অবস্থান বুঝবেন ইনশাআল্লাহ। আমরা শুনবো আপনার থেকে আরো, কিন্তু বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের প্রত্যেককে আর টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠানে। সুন্দর অনুষ্ঠানে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিষয়ের ইসলামিক সমাধান পেতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। সম্মানিত অতিথি আপনাদের মাসালাগুলো জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, বিরতির পূর্বে আমাদের একজন বোনের দুটি প্রশ্ন রেখেছিলেন, একটি প্রশ্নের অ্যান্সার তিনি পেয়েছেন আশা করছি। সেকেন্ড আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যখন টেলিভিশনে বিভিন্ন খবর কিংবা এমন ইসলামিক প্রোগ্রাম তারা দেখছেন, দেখা অবস্থায় মুখে মুখে তাসবিহ পড়তে পারবেন কিনা কিংবা হাতে তাসবিহ জপতে পারবেন কিনা, এটা সুযোগ আছে কিনা? পারা যাবে, কারণ এটা তো নামাজের মতো ইবাদত না, এটাও দেখা এবং ফলো করা, শিক্ষা অর্জন করা, এর ভিতরে নিঃসন্দেহে সওয়াব নিহিত রয়েছে। সেক্ষেত্রে যদি মনোযোগ থাকাটা জরুরি। এর পাশাপাশি যদি সুবহানাল্লাহ আস্তে আস্তে নিঃশব্দে যেটা পড়তে পারেন, জিকির করতে পারেন, এতে কোনো বাধা নেই বলে মনে করি। তবে যদি টেলিভিশন বা ফোনে ব্যবহার করছে সেখানে যদি ভিন্ন কোনো কিছু দেখে, অর্থাৎ ইসলামিক বা এগুলো ব্যতীত ভিন্ন কোনো কিছু দেখে, ভিন্ন বলতে আমরা আশা করি বুঝতে পারছি আমি, সেক্ষেত্রে সেটা বৈধ হবে কিনা? সেক্ষেত্রে আসলে ঠিক না, কারণ আল্লাহ নামের সাথে অন্য কোনো আবার গুনাহ হয়, এরকম কাজে লিপ্ত থেকে আবার এদিকে আল্লাহর নাম জপা আমার মনে হয় এটা উচিত না। সেই ক্ষেত্রে আল্লাহর ইবাদত, তো ইবাদতের সাথে আবার গায়রে ইবাদত, প্রত্যেকটা ইবাদতের একটা আদব আছে। আদবের জন্য অবশ্যই সেখান থেকে পরহেজ করা উচিত মনে করি আমি। বারাকাল্লাহু ফিক। শেখ, আমরা সাদাকাতুল ফিতর নিয়ে আপনার থেকে শুনতে চাই, সাদাকাতুল ফিতরের নিসাবটা কি? সাদাকাতুল ফিতরের নিসাব ইখতিলাফুল উলামা ফিহি, এ ব্যাপারে আলেমদের মধ্যে, ইসলামী স্কলার এবং আইম্মাতুল ফুকাহাদের মাঝে কিছুটা মতনৈক্য রয়েছে। এই মতনৈক্যের পিছনে আসলে শুরু থেকে যদি আমরা দেখি, সাহাবায়ে কেরামদের যুগেও সেই মতনৈক্যটা ছিল। সদকাতুল ফিতরার যে মানে ফিতরা বের করবে কোন বিষয়, কোনটা দিবে, এর ভিতরে আরো একটু মতনৈক্য হয়ে গেছে, টাকা দিয়ে কি সদকাতুল ফিতরা দেবেন না খাদ্যদ্রব্য বা বস্তুদ্রব্য দিয়ে, সেখানেও ইখতিলাফ আছে। শেখ, আমরা সেই বিষয়টি শুনবো, কিন্তু দর্শক আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক। আসসালামু রাহমাতুল্লাহ। শেখ, আমার একটা প্রশ্ন ছিল, মসজিদের দ্বিতীয় তলায় মূল জামাত হয়, তো অনেক সময় দেখা গেছে দ্বিতীয় তলা পুরোপুরি পূর্ণ হয় না, কিন্তু নিচ তলায় আবার জামাত করে মূল জামাতের সাথে শরীক হয়, তো এটা কতটুকু? দ্বিতীয় তলা পুরো না হওয়ার পরেও নিচ তলা ব্যবহার করছে, এমনটি বিষয়? জি জি। আর আরেকটা প্রশ্ন ছিল, কোনো কারণে গত বছরের সাদাকাতুল ফিতরা দিতে পারে নাই, এই বছর কি এটা মানে দিতেই হবে বা কিভাবে দিবে? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, প্রথম যে প্রশ্ন ছিল, মসজিদের দ্বিতীয় তলায় মূল জামাত হচ্ছে, সেই জামাত এখনো পুরোপুরি হয়নি, কিছু কাতার ফাঁকা রয়েছে, এরই মধ্যে আবার নিচতলাতে আরেকটা জামাতের, অর্থাৎ সেই জামাতেরই একটা অংশ দাঁড়িয়েছে, এটা আসলে উচিত হবে কিনা? বুঝতে পারছি। আসলে মূল যেখানে নামাজ পড়া হয় যেই ফ্লোরে,
সেটা অবশ্যই মসজিদের আদব এবং নিয়ম হচ্ছে সেটা পরিপূর্ণ হওয়া। পরিপূর্ণ হওয়া। সেটি পরিপূর্ণ হওয়ার পরে ডানে বামে নিচে উপরে ইত্যাদিতে যাওয়া, এটাই উচিত মসজিদের আদব হিসাবে। তবে নামাজ হবে না তেমনটি না, নামাজ হয়ে যাবে হয়ে কিন্তু যাবে, এটা তবে আদবের খেলাফ। আদবের খেলাফ হবে। মসজিদের কিছু আদব রয়েছে, যেমন চুপ থাকা, জোরে সারে সালাম না দেওয়া এবং জুতাকে জোরে করে না রাখা। মসজিদের এই সমস্ত অনেক আদব রয়েছে। ঢোকার সময় সালাম দিয়ে আপনার ডান পা দিয়ে ঢোকা ইত্যাদি, এগুলো তো এটা আদবের খেলাফ হবে। সেই ক্ষেত্রে অবশ্যই মুসল্লি এবং দায়িত্বশীলের খেয়াল রাখা উচিত। আমি মনে করি যে মূল জায়গায় যেই ফ্লোরে নামাজ হবে সেটা আগে পরিপূর্ণ হলে তার পরবর্তী নিচে অথবা উপরে বা পাশে নামাজ পড়তে পারে। জাযাকাল্লাহু খায়রান। আমরা পরের যে প্রশ্ন দর্শকের ছিল, সাদাকাতুল ফিতর গত বছর আদায় করতে পারেননি কোনো কারণবশত, হয়তো তার উপর সাদাকাতুল ফিতর নিসাব ছিল, বুঝতে এক্ষেত্রে করণীয় কি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এখানে আরেকটা জিনিস আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আরেকটি প্রশ্ন, যিনি গত বছর জাকাত দিতে পারেন নাই, এই বছর কি করবেন? তো যেগুলো ওয়াজিব থাকে, ওয়াজিবগুলো কাজা করারই বিধান জি। এটা। তো সাদাকাতুল ফিতর যেহেতু ওয়াজিব, সেই ক্ষেত্রে নিয়ত করে আদায় করে দিবেন, এটাই উত্তম। জি। এবং কারো যদি জাকাত সে গত বছর দেয় নাই, এবার হয়তো মনে করলো জাকাত দিব, তো সেই ক্ষেত্রে অবশ্যই হিসাব করে গত বছরও জাকাত তাকে দিতে হবে, এটাই বিধান। জাকাত অর্থাৎ এই বছরে গত বছরের এবং এই বছরের 2 বছরের একসঙ্গে দিবেন, মিলিয়ে দিবেন, মিলিয়ে দিবেন। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রেও সেম বিধান, সেম বিধানই দিবেন। জি। গত বছর যিনি দিতে পারেননি, এটা ওয়াজিব, জি, এটা তিনি আদায় করবেন এই বছরেও, এই বছরেরটাও দিবেন এবং গত বছরের হিসাব করেও ইনশাআল্লাহ দিয়ে দিবেন। জাযাকাল্লাহ। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। নিজের মেয়ে পছন্দ করে বিয়ে করে, কিন্তু খুবই গরিব, জামাই হয়েছে ব্রেন্টাল, তো দর্জির কাজ করে সংসার চলে। ওনাকে কি জাকাত দেওয়া যাবে, বা জাকাত দিয়ে কোনো জিনিস কিনে দেওয়া যাবে, বা চিকিৎসার জন্য দেওয়া যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন শেখ, বুঝতে পেরেছেন আশা করছি। প্রশ্ন আমি বুঝতে পারছি। নিজের মেয়েকে কে দিবে? যদি মা হয়, যার বাবা হয়, এখানে পার্থক্য রয়েছে। বাবার দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে প্রতিপালন করা। জাকাত না দিয়ে তার সমস্যা হলে সমাধান আগে করা উচিত, জাকাত বের করার আগে অবশ্যই। আর সেক্ষেত্রে জামাই যদি গরিব হয়, জামাইকে জাকাতের টাকা দেওয়া যাবে, কারণ জামাই ছেলে না। জামাইকে দেওয়ার কোনো মানে তার মানে ভরণ পোষণ চালানো শ্বশুরের বা শাশুড়ি কারো দায়িত্ব নেই, দায়িত্ব সেভাবে শরীরে নেই। হেল্প করার জন্য মনে করে সেখানে দিতে পারবে। তবে সবচেয়ে উত্তম হলো মেয়ে যেহেতু ঘরে রয়েছে, সেহেতু মেয়েকে সলভেন্ট করা, মেয়ের সমস্যা সমাধান করা, নিজের আর্থিক জাকাত ব্যতীত অন্যভাবে তাকে সক্ষম করে তোলা, এটাই উচিত, এটাই বিধান, এটাই ইসলামী শরীয়তের কথা। জি। এখন কেউ যদি সে জাকাত দিতে চায়, এমনি সহযোগিতা করলেন, পাশাপাশি জাকাত যদি দিতে চায় মেয়ের জামাইকে, তাহলে সেটা জামাইকে দিতে পারে তার সচ্ছলতার জন্য। স্ত্রী তো জামাইকেও জাকাত, তার স্বামীকেও জাকাত যেহেতু দিতে পারে, শরীয়তের বিধান আছে। স্ত্রী হয়তো সলভেন্ট, টাকা পয়সা অর্থ করি আছে, জামাই গরিব, পরিবার চালাচ্ছে তার স্বামী, সেই ক্ষেত্রে স্ত্রী যেহেতু জাকাত স্বামী নেওয়ার জায়েজ আছে, সেহেতু স্বামীকে বা তার জামাইকে শ্বশুর অথবা শাশুড়ি জামাইয়ের টাকা থেকে হেল্প করতে পারে, তবে না বলে, কারণ সেখানে একটা সম্মান বা একটা মর্যাদার কিছু মানে তিনি মনে মনে নিয়াত করবেন যে আমি তাকে জাকাতের টাকা দিচ্ছি, কিন্তু তাকে বলবেন না, সহযোগিতা করবেন, যে সহযোগিতা, তোমাকে আমি সহযোগিতা করছি। এটা করতে হচ্ছে। এবং নিজ আত্মীয়দের ভিতরে যখন জাকাতের টাকা দেবেন তখন বলে দেওয়াটা উত্তম, এটা বলাটা জরুরি না, বলাটা জরুরি না, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে জন্যই তিনি দিচ্ছেন এবং আগেই নিয়ত করেছেন, এবং সেখানে বললে যদি উনি মনক্ষুণ্ণ হয় অথবা এটা কোনো মাইনে নেই, সেই ক্ষেত্রে দান সৎকা যত গোপনে ততই উত্তম। যেহেতু বলা হয়েছে সৎকার ক্ষেত্রে যে ডান হাতে দান করলো বাম হাত না জানে, সেটাও একটা জাকাত দেওয়াটাও একটা বড় উত্তম দান, সেহেতু গোপন থাকাটাই বেশি জরুরি। শেখ, সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে যদি আরেকটু ক্লিয়ার ভাবে বলতেন আসলে এই বিধানটি নিয়ে। আমরা পূর্বে আলোচনা করছিলাম সাদাকাতুল ফিতর যে সামগ্রী এবং অর্থ, এই দুইটা নিয়েও ইখতিলাফ রয়েছে। তবে আধুনিক ওলামায়ে কেরাম এবং আগের যুগেও হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকেও নাকদিয়া, সাদাকাতুল ফিতর বিন নাকদিয়া, অর্থাৎ আর্থিকভাবে সদকা দেওয়ার বিধানও সেখানে পাওয়া যায়। জি শেখ, আমরা দর্শককে নিয়ে এরপর বাকি অংশ শুনবো এটার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক।
জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আম্বিয়া আয়াত 104 অধ্যায় 21, সূরা আম্বিয়া আয়াত 104। আবার সবকিছু নতুন করে সৃষ্টি করা হবে পৃথিবী ধ্বংস হওয়ার পর। আমার প্রশ্ন, আবার সবকিছু নতুন করে সৃষ্টি করা হবে, এর মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা আম্বিয়া আয়াত 104। মাতারাম মাসুম ভাই, আপনাকে বলবো পবিত্র কোরআনের যে তাফসিরগুলো আছে আপনি উল্লেখযোগ্য তাফসিরগুলো থেকে করবেন। আপনি নিয়মিত প্রশ্ন করেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আপনি চেষ্টা করবেন তাফসির পড়ার জন্য। তাফসির ইবনে কাসির রয়েছে, মারিফুল কোরআন রয়েছে, বিভিন্ন প্রসিদ্ধ তাফসির আছে, সেটা পড়লে আপনার জন্য এই বিষয়গুলো আরও সহজ হবে। আপনার জীবনের অন্যান্য যে জরুরি বিষয় জানার থাকে সেই বিধানগুলো, প্রশ্নগুলো ইনশাআল্লাহ আপনারা করবেন। এরপরেও আমাদের দর্শকের এই প্রশ্নের আলোকে যে আল্লাহ তাআলা পবিত্র এই কোরআনের ভিতরে সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে যেটি বলেছেন যে পৃথিবীকে ধ্বংস করার পরে পুনরায় তিনি আবার সৃষ্টি করবেন, এটার ব্যাখ্যাটা আসলে কি হবে? পুনরায় সৃষ্টি করার অর্থে যে পৃথিবীর মতোই আবার পৃথিবী করবেন এমনটি না। আর যখন কিয়ামত হয়ে যাবে, সিংহায় ফু দিবেন তিনি, সব কিছু ধ্বংস লয় পরলয় হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তখন তিনি আবার নতুনভাবে যে সমস্ত সৃষ্টি করবেন, কিয়ামত হাসর ময়দান হবে, সেখানে বিচারালয় হবে, সব কিছু হবে, এবং জান্নাত জাহান্নাম সেখানে উপস্থাপন করা হবে, সব কিছু করা হবে। আর বিশেষ করে কিয়ামতের পরে যা কিছু ঘটবে এটা মানুষের কাছে ইনফরমেশান এত আল্লাহ তাআলা সেভাবে দেন নাই। কারণ এমন জিনিস আছে, এমনকি জান্নাতের ভিতরে এমন কিছু আছে, আল্লাহ রাসূল বলেছেন, মা লা আইনুন রাত ওয়ালা সামিআ ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে জীবনে মানুষ শুনে নাই, চোখেও দেখে নাই, অন্তরে উপলব্ধি করে নাই। অতএব পরকালে আরও কিছু ঘটবে, অনেক কিছু ঘটবে, কি কি এটা বলা মানুষের সাধ্য নেই। তবে আল্লাহ তাআলা তিনি তার কিয়ামত নমুনা দিয়েছেন, কিয়ামত কায়েম করবেন, মিজান কায়েম করবেন, পুলসেরাত করবেন, তারপরে হিসাব নিকাশ হবে ইত্যাদি। এগুলো ইনফরমেশন যতটুকু আমাদের জানার জন্য দিয়েছেন ততটুকুই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, হুজুর মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কিয়ামত কখন হবে প্রশ্নটি না করে কিয়ামত মা যা আদাত্তা লিস সাআ, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তো আমি এই ভাই মোহতারাম ভাই তিনি প্রশ্ন করেছেন, আমি তাকেও আবেদন করব যে আমাদের কিয়ামতের জন্য কি কি প্রস্তুত আমরা নিতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিক শেখ। সালাম। দর্শক মণ্ডলী, আর টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন বিআরবি কেবল নিবেদিত ইসলামিক সমাধান অনুষ্ঠান। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।